বাসর রাতে যে ভুলগুলো একেবারে করা যাবে না, এখানে ৪ থেকে ৫টা ভুলের কথা আমরা বলবো, যেগুলো করলে আপনার বিপদের শেষ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেটি খুবই গুরুত্বপূর্ণ। কি বিষয়বস্তু? বাসর রাতে যে ভুলগুলো একেবারে করা যাবে না। এখানে ৪ থেকে ৫টা ভুলের কথা আমরা বলবো, যেগুলো করলে আপনার বিপদের শেষ নাই। তাই এই বাসর রাতে ৫টি ভুল একেবারে করা যাবে না। দেখুন, বিয়ে বিয়ে মানে জীবনের একটি নতুন অধ্যায় শুরু, তাই না? আর বাসর রাত তো সেই অধ্যায়ের প্রথম পাতা। তা অনেক সময় সঠিক জ্ঞানের অভাবে, অর্থাৎ সঠিক জ্ঞান না থাকার কারণে রাতে আমরা এমন কিছু ভুল করে বসি যা দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে অনেক বেশি। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা কি করব যে ইসলামের দৃষ্টিতে বাসর রাতের গুরুত্ব এবং বাসর রাতে কি কি করা দরকার আর কি কি করা যাবে না, আর কিছু ভুলের কথাও আমরা আজকের ভিডিওতে বলবো। তাই আমাদের এগুলো এড়িয়ে চলা যাবে না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং মনোরঞ্জন করুন। দেখুন, বাসর রাত বলা হয়েছে ইসলামে বাসর রাত কেবল শারীরিক একটি মিলনের কথা নয়, বা মিলনের ব্যাপার নয়, বা মিলনের রাত নয়, বরং এটি বলা হয়েছে দুইজন মানুষ একে অপরকে জানার এবং আল্লাহর শুকরিয়া আদায়ের একটি বিশেষ মুহূর্ত। এটা জি, বিশেষ মুহূর্ত। আজকের আমাদের সমাজের যুবকরা তো এসব ভুলেই গেছে, এসব কোনো খোঁজ খবরই রাখে না, যার কারণে খুব অল্প সময়, সীমিত সময়ের জন্য বিবাহ টিকে থাকে, তারপর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তো এটা একটা খুব বড় ব্যাপার। তো এই রাতে বিশেষ মুহূর্তের একটি পবিত্র সম্পর্কের সূচনা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের বিশেষ কিছু আদব আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, যা পালন করলে দাম্পত্য জীবনে বরকত আসবে। কিন্তু আপনি বা আপনারা অবশ্যই চান যে বাসর রাতে, যাদের এখনো বিয়ে হয় না তারা তো চাচ্ছে, আমার ভিডিওটা দেখে হয়তো উৎসাহিত যে না শুনি কি কি বলছেন। তো বাসর রাতে বরকত হবে দাম্পত্য জীবনে, এটা কি আমরা চাই না? আমরা সকলে চাই। তো চলুন, এক নম্বর যে ব্যাপারটা সেটা আমরা বলবো তাড়াহুড়া করা। বাসর রাতে প্রায় আমরা তাড়াহুড়া করে, আর তাড়াহুড়া করার কারণে আমরা এমন কিছু কাজ করে ফেলি যেটা প্রথম দিনেই দাম্পত্য জীবনে খারাপ প্রভাব পড়ে যায়। তাহলে তাড়াহুড়া করা যাবে না, এটা করা যাবে না। বেশি উত্তেজিত, অস্থির হওয়া যাবে না। প্রথমে কথা করুন, জি, দুজনে আপোষে কথা বলুন। তারপরে যে জড়তা রয়েছে সেটা কি করুন, দূর করুন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কাজ এটা। দ্বিতীয় কাজটা হবে, যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে একটি পবিত্র বন্ধনে বেঁধেছেন, তার জন্য দ্বিতীয় কাজ সর্বপ্রথম হবে নামাজ ও দোয়া। এই জিনিসকে বাদ দেওয়া যাবে না। এটা সুন্নত হলো, স্ত্রীর কপালে কি করতে হবে, স্ত্রীর কপালে আপনাকে হাত রাখতে হবে, আর হাত রেখে একটি দোয়া বলতে হবে। সেই দোয়াটি আমি ভিডিওর শেষে বলবো ইনশাআল্লাহ। দুই দুই রাকাত করে দুজনাতে নামাজ আদায় করবেন, হ্যাঁ না? এই আমলটি অনেকেই ভুলে যায়, তাই এটা করা খুব জরুরি। আপনার দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখার জন্য, বিবাহ বন্ধনে আবদ্ধ অনেক দিন পর্যন্ত থাকার জন্য এটা করতে হবে। ৩ নম্বর যেটা হয়েছে, গোপনীয়তা ফাঁস করা। আমরা যুবক সমাজ এখন কি করে, যাদের বিবাহ হয় তারা রাতের যা কিছু সিন ঘটেছে বাসর রাতে, সে বাসর রাতের সব কিছু সিনকে মস্তিষ্কে বসিয়েছে। শয়তান তো মাথায় পেঁচ মারছে না, তো যাই হোক, মস্তিষ্কে বসিয়ে সকাল বেলাতে বন্ধু বান্ধবদেরকে ডেকে, হ্যাঁ না, বা বিকাল বেলাতে বা যে কোনো মুহূর্তে বন্ধু বান্ধবদেরকে ডেকে এই যে গোপনীয়তা ফাঁস করা হয়, এটাকে বলা হয়েছে বড় একটা গুনাহের কাজ, বড় একটা গুনাহের কাজ।
এই যে গুনাহের কাজটা আমরা করছি বন্ধু বান্ধবদের, আমাদের গোপনীয়তার বাসর রাতের ব্যাপারটা, এটা আমাদের খুব বড় একটা গুনাহ, তাই এটা করা যাবে না। 4 নম্বরে, অতিরিক্ত লজ্জা বা ভীতি করা যাবে না। হ্যাঁ, মানলাম আপনারা দুইজন এখন অপরিচিত মানুষ, এবার পরিচিত হবে আপনাদের মধ্যে, কিন্তু এখন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কি করেছে, আপনাদের দুজনকে স্বামী স্ত্রী করে দিয়েছে, তাই কি করতে হবে, স্বাভাবিক থাকতে হবে। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে বলবো, দ্বীনি জ্ঞান থাকা। এটা মানুষের অনেক সময় থাকে না, আর দ্বীনি জ্ঞান না থাকার কারণে বড় বড় ভুল আমরা করে ফেলি বাসর রাতে। আর আমাদের জীবন শুরু হয় যে রাত দিয়ে। দ্বীনি জ্ঞান না থাকার কারণে আমরা সুন্নত ছেড়ে দিই, তারপর পবিত্রতা ছেড়ে দেই, গোসলের নিয়তে জানি না, হ্যাঁ না, গোসল কিভাবে করব সেটাও আমরা জানি না। তো এগুলো আগে থেকে না জেনে থাকলে খুবই বিপদ হয়ে পড়ে, তাই এগুলো আগে থেকে জেনে রেখে দেওয়া, হ্যাঁ না। এখানে বলবো যে এরপরে সুন্নত কাজ আছে। সুন্নত কাজ কি? বাসর রাতে সুন্নত কাজ হলো এসবের পরে মিষ্টি খাওয়ানো বা 1 গ্লাস পানি স্ত্রী স্বামীকে দিবে, স্বামী স্ত্রীকে দিবে উপহার স্বরূপ, বা মিষ্টি দিবে, হ্যাঁ না, উপহার স্বরূপ। এগুলো করবেন আপনারা। এবারে মিলন যে আপনি করবেন, কি দোয়া করবেন, কি দোয়া পড়বেন? স্বামী স্ত্রী শারীরিক মিলনের তো দোয়া রয়েছে, সুন্নত যেহেতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, যখন তোমরা একে অপরের সাথে শারীরিক মিলন করবে স্বামী স্ত্রী জায়েজ সম্পর্কে, তখন তোমরা পড়বে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এটা পড়বে, হ্যাঁ না। তারপরে আমি বলেছিলাম স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া পড়া। স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া যেটা পড়বেন, সেটা স্ক্রিনে দেখুন লেখা আসবে, ভালোভাবে পড়ে নেবেন। তবে কি হবে, আপনার কাছে ওটা রয়ে যাবে, আর ওটা দেখে নতুন বিবাহিত দাম্পত্য জীবনের যারা রয়েছে তারা পড়বে। তো চলুন স্ক্রিনে দেখুন, মাথায় হাত রেখে এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। এই দোয়াটি পড়ে নেবেন, হ্যাঁ না। এই 5 ভুল দাম্পত্য জীবনের বাসর রাতে প্রথম রাতে করা যাবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।